কিভাবে ছেলের বয়স বাবার চেয়ে 2 বছর বেশি হয়? বিশ্বাস করেন, এমনকি এমনকি হলিউড ফিল্মেও এমন কিছু দেখতে পাবেন না। এটাও একই প্রশ্ন, মানে আগের প্রশ্নটাই। ডক্টর ক্যাম্বেল এখানে ডক্টর নায়েকের সাথে একমত যে বাইবেলে ভুল রয়েছে, এটার কোনো সমাধান নেই। তার অর্থ কি এই যে ডক্টর ক্যাম্বেল মেনে নিলেন বাইবেলে ভুল আছে, সুতরাং এটা ঈশ্বরের বাণী নয়? বাইবেলে এমন অনেক কথা আছে যেগুলোর ব্যাখ্যা আমি দিতে পারবো না, এই মুহূর্তে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আর আমি অপেক্ষা করব যে ভবিষ্যতে হয়তো এগুলোর ব্যাখ্যা করতে পারবো। এমন অনেক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার রয়েছে যেখানে বাইবেলের কথাই সত্যি হয়েছে, বিভিন্ন শহরের ব্যাপারে, আর কে রাজা ছিল এমন কিছু ব্যাপারে। এটাতেই প্রমাণ হয় যে বাইবেলে ইতিহাস সম্পর্কে সত্যি কথাই বলা আছে। ধন্যবাদ ডক্টর ক্যাম্বেল। প্রশ্নটা হলো, আর কোনো গাণিতিক ভুল কি খুঁজে পাওয়া যাবে পবিত্র বাইবেলের বাইবেলের নাকি কোরআনের, সরি, আর কিছু গাণিতিক ভুল কি খুঁজে পাওয়া যাবে ইসলাম ধর্মে? গাণিতিক ভুল বাইবেল না ইসলামে বুঝতে পারছি না, দুটোর উত্তর দিচ্ছি। এখানে আছে আরো কোনো ভুল, তাহলে বাইবেলই হবে, কারণ বাইবেলের ভুলের কথাই বলছি। আর ইসলামের কথা বললে পবিত্র কোরআনে সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না? যদি এটা আল্লাহ ব্যতীত কারণে থেকে আসতো তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো। কোরআনে কোনো অসঙ্গতি নেই। বাইবেলের অন্য ভুল সম্পর্কে যদি বলি, 5 মিনিট সময় অনেক কম হয়ে যায়, এমনকি 5 দিন সময় পেলেও হয়তো পারবো না। যাই হোক, কয়েকটার কথা বলছি। এটার উল্লেখ আছে 2 কিংসে 8 নম্বর অধ্যায় 26 নম্বর অনুচ্ছেদে। বলা হয়েছে যে আহাজিয়া 22 বছর বয়সে রাজ্য শাসন শুরু করে। 2 ক্রনিকলস 22 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদ বলছে যে আহাজিয়া 42 বছর বয়সে রাজ্য শাসন শুরু করে। তার বয়স 22 বছর ছিল নাকি 42 বছর ছিল? পরস্পর বিরোধী কথা। আর এছাড়াও 2 ক্রনিকলস 21 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদে আছে যে জেহরাম অর্থাৎ আহাজিয়ার বাবা রাজ্য শাসন শুরু করে 32 বছর বয়সে, রাজত্ব করে 8 বছর, আর 40 বছর বয়সে সে মারা যায়। তারপরে আহাজিয়া পরবর্তী শাসক হলো, তখন তার বয়স 42 বছর হলো। বাবা মারা গেলেন 40 বছর বয়সে, তারপরে তিনি রাজা হলেন, আর তখন তার বয়স 42 বছর। কিভাবে ছেলের বয়স বাবার চেয়ে 2 বছর বেশি হয়? বিশ্বাস করেন, এমনকি এমনকি হলিউড ফিল্মেও এমন কিছু দেখতে পাবেন না। হলিউড ফিল্মে আপনি ইউনিকর্ন দেখতে পারেন, সেটার কথা আমি আগে বলেছি। ককরোটাইজ দেখতে পারেন, বাইবেলেও এটা বলা আছে। ককরোটাইজ আর দেখতে পারেন ড্রাগন, সর্পদানব, কিন্তু সেখানেও এটা দেখতে পাবেন না যে কোনো ছেলে তার বাবার চেয়ে 2 বছরের বড়। এটা কোনো অলৌকিক কাজও নয়। অলৌকিকভাবে এটা সম্ভব নয়, অসম্ভব। অলৌকিকভাবে কুমারী মায়ের গর্ভে জন্ম নিতে পারে, কিন্তু অলৌকিকভাবে এটা হবে না যে ছেলে তার বাবার চেয়ে 2 বছরের বড় হতে পারে। এরপর যদি পড়েন, বাইবেলে উল্লেখ আছে 2 স্যামুয়েলস 24 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে যে সেখানে যেসব লোক যুদ্ধে অংশ নিয়েছিল তাদের একটা লিস্ট দেয়া আছে। 2 স্যামুয়েলসে 24 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদে বলা আছে যারা যুদ্ধ করেছিল, 8 লক্ষ মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আর ছিল জুডার 5 লক্ষ মানুষ। যদি আপনারা অন্য জায়গায় দেখেন, ফার্স্ট ক্রনিকলসে 21 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে 11 লক্ষ মানুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা ছিল সবাই ইসরায়েলবাসী, আর 10,460 জন জুডার লোক যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেখানে কি 8 লক্ষ মানুষ যুদ্ধ করেছিল ইসরায়েলের লোকজন, নাকি 11 লক্ষ মানুষ ছিল? জুডা থেকে কি 5 লক্ষ লোক এসেছিল, নাকি 10,460 জন লোক এসেছিল? এটা একটা পরস্পর বিরোধী তথ্য। এছাড়াও এটার উল্লেখ আছে পবিত্র বাইবেলে, আছে 2 স্যামুয়েলসে 6 নম্বর অধ্যায়ের 23 নম্বর অনুচ্ছেদে যে মিশেল অর্থাৎ সলের মেয়ে, তার কোনো সন্তান ছিল না। 2 স্যামুয়েলসে 21 নম্বর অধ্যায় 8 নম্বর অনুচ্ছেদে আছে সলের মেয়ে মিশেলের 5টা ছেলে ছিল। এক জায়গায় বলা হচ্ছে নিঃসন্তান, কোনো ছেলে মেয়ে নেই, আরেক জায়গায় 5টা ছেলে। এরপর যদি আপনারা পড়েন বাইবেলে গসপেল অফ ম্যাথিউ 1 নম্বর অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যীশু খ্রিস্ট এবং
তার বংশপরিচয় সম্পর্কে। এছাড়াও আছে লুকের 3 নম্বর অধ্যায়ের 23 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যীশু খ্রিস্টের বাবা জোসেফ, তার বাবা হলো জ্যাকব। ম্যাথিউ 1 নম্বর অধ্যায় 16 অনুচ্ছেদ আর লুক 3 অধ্যায় 23 অনুচ্ছেদে যিশুর বাবা জোসেফ এবং তার বাবা হিলি। এখন যিশুর বাবা জোসেফের কি 2 জন বাবা ছিল? যার 2 জন বাবা তাকে আপনারা কি বলে ডাকেন? জোসেফের বাবা কি হিলি নাকি তার বাবা জ্যাকব? একদম ধন্যবাদ পরিষ্কার কথা। ডক্টর নায়েক, আপনাকে অনেক ধন্যবাদ।